গুড ইভিনিং অল ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। সবার সাথে এমন এমন ঘটনা ঘটছে বন্ধুরা, আমি তো আতঙ্কিত হয়ে পড়েছি। আবার যে কষ্টসিষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করাবো, যেটুকুনি দাঁড় করাতে পারি। আমার কাছে তো এখন মনিটাইজেশন হওয়াটাই অনেকটা দাঁড় করানো। মানে বলে না, ডুবতে কো তিনকে কা সাহারাই বহত হ্যায়। তো এই ডুবতে কো তিনকে কা সাহারাই বহত হ্যায়, এই হালত হয়েছে আমার। তো যাই হোক, যেটুকুনি দাঁড় করাই তা এখন ভয় ঢুকে গেছে। হ্যাকার, ইউটিউব সব মন মর্জিতে চলছে। আমি বুঝতে পারছি না, প্রীতির এত বড় চ্যানেল, 6 লাখের সামথিং, 6 লাখ প্লাস। মানে ভাবা যায় আমি 43,000 নিয়ে মরে যাই। 43,000টা নিয়ে মানে নিজের ভুলের জন্য নিজেকে যে কত কষেছি আমি নিজেই জানি। কত মানে মানে নিজেকে বকেছি, কত নিজেকে মানে কি বলবো গালাগালি করেছি, কত নিজেকে মানে দোষ দিয়েছি, কত কান্না করেছি। সব ভিডিও তো পোস্টও করিনি। নিজের ভুল নিজের দোষ আর কত পোস্ট করা যায় বলো না। তো এরকম ব্যাপার। আর কোথায় 43,000, কোথায় আরেকটা চ্যানেল আমার 9,000, আর কোথায় 6 লাখ। 6 লাখের হলে প্রীতি তো তাও অনেক শক্ত বলতে হবে। আমি নিঘাত বেহোশ হয়ে যেতাম নাকি কি হয়ে যেত, আমি এখন হসপিটালে থাকতাম, আমি নিজেই জানি না। আমার যদি 6 লাখের সাথে হতো তাহলে আমি কি করতাম, মানে কি করতাম, মানে কিছু একটা করেই বসতাম। এমন কাণ্ড, মানে কি বলবো, আমি বলারও মানে নেই। মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো, ঠিক আছে, ইউটিউব কিছু বুঝেছে, কিছু না বুঝেছে, কি হচ্ছে বুঝতে পারছি না। এমন তো না যে এরকম প্রীতি খুব বাজে ভিডিও করে, এটা তো আমি বিশ্বাস করি না। হয়তো রেগুলার আমি ভিডিও দেখতে পারি না, সবার দেখে উঠতে পারি না। তোমরা তো জানো আমার নেটের কি অবস্থা। নিজের ভিডিও করব ওইটুকুনি নেট দিয়ে, তবুও চেষ্টা করি যেইটুকুনি, কিন্তু তাই বলে তো আর রোজ সবারটা ওইটুকুনি দিয়ে সবার পক্ষে সবারটা রোজ দেখা পসিবল না। তাও যেটুকুনি যা হয়, শর্ট ফটগুলো একটু বেশি দেখি। প্রীতিকে আমি যতটা জানি, ও তো সেরকম কিছু খারাপ একটা করে না। কিন্তু কি থেকে কি হলো আমি বুঝতে পারছি না। প্রীতি বলো, আমি বলো, তো কোটি কোটি খারাপ ভিডিও ইউটিউবে চলে যাচ্ছে, কিন্তু কেন কারো কারো সাথেই হচ্ছে আমি তো ঠিক ব্যাপারটা আমার মাথায় আসছে না। ওই যখন যার মানে কপাল খারাপ হয়, কি আর বলবো বলো। মালিক ইউটিউব, ইউটিউবের মর্জি। যে বেশি খারাপ করবে তাকে ছাড় দেবে না, যে কম খারাপ করবে তাকে শাস্তি দেবে, সেটা সবই ইউটিউবের উপরে আছে। কিছু ব্যাপার হয়তো আছে, এখানে কিছু আছে যেটা হয়তো আমরা বুঝে উঠতে পারছি না বা কিছুই না। মানে বড্ড আতঙ্কিত হয়ে গেছি জানো তো, কোনটা যে অ্যাকচুয়ালি খারাপ, কোনটা যে অ্যাকচুয়ালি ঠিক। এদিকে এত চেনা পরিচিতরা ভিডিও করে যাচ্ছে, তাদের ভিডিও তো দেখছি কি হাল ভিডিওর বলো। লাইকও দেই ঠিকই, কিন্তু দেখছি যে তাদের ভিডিওতে তো কত কিছু রয়েছে যেগুলো হয়তো আমার ভিডিওতেও ছিল না, প্রীতির ভিডিওতেও ছিল না। দেখছি, দেখি না যে তা না, অনেক রকম ভিডিওই দেখি, শর্ট ভিডিও অনেক অনেক বোল্ড ভাবে ভিডিও অনেকেই করছে, চেনা পরিচিত যারা, মানে আমাদের চেনা পরিচিতর মধ্যেই অনেকেই করছে নানান রকম বোল্ড ভিডিও, তোমরা তো জানোই। তারা এখন অনেক বড় বড় ইউটিউবার। কিন্তু কি থেকে কি হচ্ছে, কেন তাদেরটা, আমি এটা বলছি না যে তাদেরটায় প্রবলেম হোক। আমি কোনো মানুষই কারো ক্ষতি চাইতে পারে না, কোনো সুস্থ সবল মস্তিষ্কের মানুষ কারো ক্ষতি চাইবে না। আমি জাস্ট বলতে চাইছি যে তাদের হচ্ছে না, আবার কারো কারো হচ্ছে। হয়তো দেখা যায় তাদেরটা বেশি বোল্ড, তাদের হচ্ছে না। মানে কিছু তো একটা হচ্ছে যেটা মাথায় আসছে না আমার, আমার মাথায় তো অন্তত আসছে না কি ব্যাপার। যাই হোক, তাও আর কি বলবো। আমরা প্রজা, রাজার যা মর্জি বলো। তো খুব আতঙ্কিত, কার সাথে আর আবার এরম হবে, কার্ডটা হ্যাক হয়ে যাবে নাকি কার্ডটা ডিলেট হয়ে যাবে, রোজ কি এরকম কিছু দেখতে হবে এখন, রোজ ঘুম থেকে উঠেই। মানে কিছুই তো বুঝতে পারছি না কি করব না করব। কষ্ট করে ভিডিও করব, আবার কি হবে না হবে, যতটা পারি তাও সামলে করার চেষ্টা করি। এবার কি বলবো, যাই হোক, বাড়ির জন্য না মনটা ছটফট করছে। সব বাধা ভুলে গেলাম, চলো আমি পুরনো সব বাধা রাজীবের মানে হেমন্তের ভুলে গেলাম। কিন্তু এই যে একদম লাস্টে কটা দিন আগে, হাতে গোনা কটা দিন, 3-4 মাস আগে,
হাতে গোনা কটা দিন আগে, যে আবার আমার হাত ধরে কথা দিল যে তোকে মাসে মাসে কিছু আমি দিয়ে দেব। তুই এটা কেন করলি বল? দেখছিস আমার এত খারাপ পরিস্থিতি, তুই এটা বলে কি করলি? আমার মনে আবার একটা আশা জাগালি, বারবার আশা জাগাস, বারবার তাতে জল ঢেলে দিস। বা ওর আশা পূর্ণ না হলেই ও হয়তো ভেবেছিল এইটা শুনে আমি ওই করব সেই করব, রোজ দেখা করব বা সপ্তাহে 2 দিন দেখা করব, এরকম কিছু মতলব নিয়ে করেছিলি কি? আমার কাছে এটাই প্রশ্ন। এরকম কিছু মতলব নিয়ে করা কি বাধা তার মানে? আরে মানুষে তো দিদিও তো 1,000 টাকা করে কোটি কোটি লোককে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষকে দিচ্ছে 1,000 টাকা করে মাসে। তা তুই যার দায়িত্ব নিলি, 17টা বছর যার যার দায়িত্ব নিলি, 17টা বছর যার জীবনের সাথে ছিনিবিনি খেললি, তাকে মাসে কি কটা টাকা দেওয়া যায় না? আরে একটা সময় তো তুই মাসে আজ থেকে 10-12 বছর আগে 5,000-এর কথা বলছিলি, আমি 5,000-এ ছেড়ে দিলাম, বাদ দিলাম। মাসে কি 2,000 টাকা দেওয়া যায় না? মানুষ লক্ষ লক্ষ মানুষকে দিচ্ছেন, আর তুই একজনকে কথা দিয়ে তাকে কি 2,000 টাকা কি খুব বড় ব্যাপার ওর মতন মানুষের জন্য? এটা অজিত হতো, অন্য কেউ হতো, আলাদা ব্যাপার ছিল। ওর মতন মানুষের জন্য কি 2,000 টাকা কি খুব বড় ব্যাপার? তো 2,000 টাকা, 4-5 হাজার টাকার যে মাসে ফালতু নেশার জিনিস খেয়ে ফেলে, পান বলো, ওটা বলো সেটা বলো, যে নেশার জিনিস 5-6 হাজার টাকার মাসে খেয়ে ফেলে, সে নিজের কথার দাম রাখার জন্য একটা অসহায় মানুষের প্রতি, মেয়ের প্রতি, যাকে তুই এত কথা দিলি, তার কথাটা রাখার জন্য মাসে 2,000 টাকা। ও যদি মাসে 2,000 টাকাও দিত, আমি 2 মাসের জমালে 4,000 হয়ে যায়। আরামসে অঙ্কিতার বাড়ি গিয়ে একটু খরচাপাতি করে, অঙ্কিতার হাতে 1,000, 500, ছোটুর হাতে 500, বাচ্চাটার হাতে 500, অঙ্কিতার হাতে 1,000, 2,000 ওদিকে, আর 2,000 এক দিন থাকলাম বাজার হাট, আরও কিছু খাওয়ার জিনিসপত্র, আরামসে আমার হয়ে যায়। তাহলে আমি আমার সন্তানদের থেকেও এত দূরে থাকি না, এত ঝগড়াঝাটিরও কথা নেই, এত তুইও মানুষের চোখে খারাপ হোস না, আমারও ভেতরে কান্না অভিশাপ হয়ে লাগে না, কিছুই হতো না। মাত্র 2,000 টাকার 1,500 টাকাই মাঝের মধ্যে দিয়ে দে, মাসে মাসে দিয়ে দে। এ কি ভাই? এ কে কোন অত্যাচার বলো তো? কোন লেভেলের অত্যাচার এটা? এরম কেউ করে? এত ছোট মন, এতটা ছোট মন। তো দিব্যি কটা দিন আগে বললি যে मैं हर महीना तेरे को कुछ दे दूंगी। এবার কুচ দিয়ে দুঙ্গি নিশ্চয়ই ওর মতন মানুষ 200 টাকা দেওয়ার কথা বলেনি। কেউ কাউকে এরকম মাসের একটা খরচা হিসাবে 200 টাকা নিশ্চয়ই আজকালকার বাজারে দেয় না, 500 টাকাও দেয় না। কুচ দিয়ে দুঙ্গি মানে নিশ্চয়ই 1,000 1,000 2-1 টাকার কথাই বলেছিস। এর নিচে কি আজকালকার বাজারে একটা হেল্পিং হ্যান্ডের মায়না এর চেয়ে বেশি? একটা হেল্পিং হ্যান্ড যদি রান্নার কাজ করেন, কিছু করেন, তারও 5-6 হাজার টাকার নিচে হয় না। তো মানে কি বলবো বলো? কিছু বলার আছে এখানে? মানুষ এতটা কি করে নিচে নামতে পারে? হ্যাঁ, আমি যতটা জানি ওর ভালো পরিবার, ভালো ফ্যামিলি, ভালো শিক্ষিত ফ্যামিলি। তো এই 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 শিক্ষা, এই পারবারিশ, এই লালন পালন, সবই কি স্বার্থ? স্বার্থের বাইরে কি কিচ্ছু নেই? এই যে এত মানুষ ডগিদেরকে কিলোয় কিলোয় খিচুড়ি করে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় বিতরণ করে, তার পিছনেও তো মাসে 1,000-5,000 টাকা খরচা হয়, কিংবা যারা যত বেশিকে খাওয়ায় তত বেশি খরচা হয়। আমিও আমার মানে নিমিত্ত, মানে কি বলবো, সামর্থ্যে যেটুকুনি পারি পায়রাদের পিছনে, কাকদের পিছনে একটা করে গোটা ডিম, মাঝের মধ্যে একটা করে গোটা মাছ, তার একটা গোটা মাছ, গোটা বলতে নেই, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। এগুলো তো স্বার্থ ছাড়া করি। মাসে আমার 1,000 টাকাই খরচা হোক, 1,200 টাকাই খরচা হোক, আগে ওই বাড়িতে সব স্মৃতি তো চলে গেল ইনস্টাগ্রামের সাথে। ইচি বিচি এত এত খাইয়েছি, দুবেলা করে এত এত ভাত, তোমরা তো সব দেখেছো, ইনস্টাগ্রামে দেখেছো, টিকটকে দেখেছো, এত এত। তখন তো বাজেট আরও বেশি ছিল, তখন ওদের পিছনে মাসে প্রায় ধরে রাখো 1,500-2,000 টাকা আমারও বাজেট ছিল। দুবেলা আমরা যত ভাত খেতাম তত ভাত ওদেরই দেওয়া হতো, তারপরে তো তার সাথে মাংস, মাছ। হ্যাঁ, তো আমরা পশুদের পিছনে স্বার্থ ছাড়া যদি মাসে 1,000-2,1 টাকা খরচা করতে পারি বিনা স্বার্থে,
তো বিনা স্বার্থে কি কিছুই করা যায় না? আরে ও যদি আমার সাথে ভালো, আমি যদি দেখতাম, আমার আসলে কি বলতো, এত আঘাত পেতে পেতে না ওর প্রতি মনটা একটা বিতৃষ্ণা চলে এসছে, একটা কারবাপন চলে এসছে। কিন্তু যদি দেখতাম যে না, ওর কথা রাখছে, চলো বড় বড় বাধা না আসে, এই ছোট ছোট জিনিস রাখছে, তাহলে কিন্তু বিতৃষ্ণাটা কাটতে সময় লাগতো না। বিতৃষ্ণাটাও মানে একটা আবেগে পরিণত হতো, একটা ভালো হতো ওর সম্বন্ধে মনের মধ্যে, তখন আপনা থেকেই সম্পর্কটা একটু ভালো হতো। কিন্তু কি করলি এগুলো, কি করলি, আমি কি বলবো? কিছু বলার নেই গো, কিছু বলার নেই। সব কিছু মিলিয়ে মিশিয়ে এমন ঘেটে হচ্ছে, সামনে পুজো আসছে। ও তোমাদের তো বলতে ভুলে গেছি, তোমাদের যে বলছিলাম একটা খুশির খবর দেওয়া ছিল, চ্যানেলটা তখনই ডিলেট হয়ে গেল। চ্যানেলটা যেদিন রাত্রিবেলা ডিলেট হলো 12টা কতয়, মানে পরের দিন লেগে গেছিল, যেহেতু 12টার পরে ডিলেট হয়েছে, পরের দিন লেগে গেছিল। তো 12টার আগে মানে আগের দিনটাতেই আমি লাস্ট পেমেন্টটা পেয়েছি। মানে পেমেন্টও হাতে পেয়েছি 23 তারিখ, 21 তারিখে ঘন্টি বেজে গেছে, আর 23 তারিখেই মানে ইউটিউব ভেবেছে টাকাটা দেবো আর চ্যানেলটা উড়িয়ে দেবো। টাকাটা পেয়ে গেছিলাম, সেই টাকাটা রয়েছে। পুজোয় কি করব আমি? আমি তো সস্তা সস্তা, চলো আমি নয় 4টে সেট 5টা সেট দিয়েই পুজো চালিয়ে দেব, কিন্তু বাচ্চাটা এলে তাকে নিয়েও তো ঘোরাতে হবে। আমার বাচ্চাদের জামা, অঙ্কিতার জামা, শিবমের জামা, ওরা আসার পর যে ওদের নিয়ে ঘোরাবো, ওরা না হোক মানে বৈষ্ণবী আসার পরে যে বৈষ্ণবীকে নিয়ে ঘোরাবো বা কিছু, কি থেকে কি হবে, আমি এত তাড়াতাড়ি তো মনিটাইজ হওয়ার কোনো চান্সই নেই। মনিটাইজ হবে কিনা তাও আমি ভেবে পাচ্ছি না, এখন যা সব নিয়ম কানুন আর যত কিছু হয়ে গেছে। কি করব আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মাথা আমার কাজ করা বন্ধ, মানে যাই হোক, তোমাদের বলে বলে একটু মনটা হালকা করি, আর কি করব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জানি না কি কি আর আগে গিয়ে কার কার সর্বনাশ দেখতে হচ্ছে, আর কি কি হবে। সবাই সাবধানে থেকো, বুঝে সুঝে ভিডিও করো। তোমাদের তো আগেই বলেছিলাম যে কখন কোন জিনিস এখন ইউটিউব খারাপভাবে দেখবে তোমরা বুঝতেও পারবে না, তাই অন্যের ক্লিপ, অন্যের কিছু একটু ব্যবহার করার আগে ভেবো। তোমরা তো হয়তো জিনিসটা খারাপভাবে নিয়েছিলে, সেই ভিডিওটাতে বেশি লাইকও দাওনি, হয়তো তোমরা কি ভাবলে জানি না, আমি ভগবান জানে। আসলে অনেক সময় আমি বোঝাতে এক চাই, বোঝো তোমরা আরেক রকম। কি বলবো বলো, হয়তো আমারই দোষ, আমি ঠিক করে কনভেন্স করাতে পারি না তোমাদের। কিন্তু ভেবে দেখো, আমি কিন্তু ভালোর জন্য বলি, কখনো খারাপের জন্য বলি না। তোমাদের লোকসান হবে, তোমরা কারো কিছু ব্যবহার করছো, আমি করতে পারছি না সেই হিংসায় বললাম, তোমরা যদি এরকম ভেবে থাকো তাহলে তোমরা খুব ভুল করছো, খুব ভুল করবে। যাই হোক, বাকিটা তোমাদের ব্যাপার, তোমাদের ইচ্ছা, তোমাদের চ্যানেল, তোমাদের ইচ্ছা। যাই করো সাবধানে করো, কারণ একটা চ্যানেল দাঁড় করাতে যেটুকুনি যে দাঁড় করিয়েছো, কত কষ্ট সে আমিও যেমন জানি, তোমরাও সেরকম জানো। আর সেটা চলে গেলে কত কষ্ট সেটা তো আমি জানি, আর যাদের গেছে তারা জানে। সেজন্যই বলি, চলো টাটা।